আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মাত্র 1 কাপ আটা দিয়ে ইউনিক দুটি রেসিপি তৈরি করে দেখাবো। মাত্র 1 কাপ আটা দিয়ে কিন্তু বাসায় ঝটপট এই নাস্তা দুটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। দুটি নাস্তায় কিন্তু আজকে আমি আপনাদের একদম ডিম ছাড়া তৈরি করে দেখাবো। এখানে কোনো রকম কোনো ইস্ট ব্যবহার করা হবে না। এই নাস্তাগুলো কিন্তু বাচ্চারা এবং বড়রাও কিন্তু খুবই পছন্দ করে খাবে। বিকেলে চায়ের আড্ডায়ও কিন্তু আপনারা চাইলে এই নাস্তাটি রাখতে পারেন, কিংবা অতিথি আপ্যায়নেও কিন্তু এই নাস্তাটি চটজলদি বানিয়ে দিতে পারেন। আশা করছি আমার আজকের দুটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপি দুটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন তাহলে প্রথম রেসিপিটি আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তার মধ্যে এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি উঁচু করে 2 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি একটি সাইডে 1 চা চামচ ইস্ট কিন্তু আপনারা বড় যে কোনো মুদি শপে পেয়ে যাবেন। এখন একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, আরেকটি কথা বলে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধটা বাদও দিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার। এখন এখানে আমি নর্মাল কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। নরম একটা ডো তৈরি হবে। পানিটা কিন্তু অবশ্যই সুষুম গরম পানি নিতে হবে। সবগুলো পানি কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে সুষুম গরম পানির পরিবর্তে কিন্তু কুসুম গরম দুধও দিয়ে নিতে পারেন। দুধ দিয়ে কিন্তু ডোটা তৈরি করা যাবে, তবে হাতের কাছে দুধ না থাকলে সুষুম গরম পানি দিয়ে কিন্তু দুধটা তৈরি করে নেবেন। এই তো ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে যাওয়ার পর 1 চামচ তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে আবার ডোটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তবে বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু এটা হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে, তাহলে ডোটা কিন্তু খুব সুন্দর হবে। হাতে যেন লেগে না যায় তাই একটু তেল দিয়ে নিলাম। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হবে। তো ডোটা তৈরি করে নেওয়ার পর এখন আমি 30 মিনিট রেস্টে রেখে দিব। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুলেছে আর কতটা সফট হয়েছে। তো আমি হাত দিয়ে আবার একটু ভালোভাবে ডোটা মথে নিচ্ছি। তো ডোটা এখন আমি একটা পিঁড়ির উপরে নিয়ে নিলাম। রুটি বানানোর যে পিঁড়ি পাওয়া যায় সেগুলোতে নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি, তারপর একটু লম্বা করে ডোটা ঘুরিয়ে নিচ্ছি হাত দিয়ে। এই তো এরকম একটু লম্বা করে নেবেন, তাহলেই হবে। নাস্তাটা বানাতে কিন্তু খুবই সুবিধা হবে। বা আপনি আপনার পছন্দ মতো কিন্তু ডিজাইন করে নিতে পারেন, বা গোলও রাখতে পারেন ছোট ছোট বলের মতো তৈরি করে। এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এভাবে। দেখুন ডোটা কিন্তু এরকমভাবে লম্বা করে নিতে হবে, তবে বেশি পাতলা করবেন না। এরকমভাবে ছুরি দিয়ে কেটে প্রতিটা নাস্তা আমি আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য ডিজাইনও করে নিতে পারেন, তবে আমার কাছে এই ডিজাইনটা সুন্দর মনে হয় তাই আমি এভাবে করে নিয়েছি। চুলাতে আগে থেকে ফ্রাই প্যানে তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি সবগুলো নাস্তা একে একে তেলে ছেড়ে দিচ্ছি। তেলে ভেজে নিব আজকের এই নাস্তাটি। তবে চুলার আঁচটা কিন্তু লো থেকে মাঝারিতে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু একদমই বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো উপর থেকে পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে। এতে করে কিন্তু দেখা যায় কালারটা নষ্ট হয়ে যাওয়ার পর ভেতরটাও কাঁচা রয়ে যাবে, পুরোপুরিভাবে কুক হবে না। তাই একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা লো থেকে একটু মাঝারিতে রেখে তারপর সবগুলো নাস্তা আমি ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। অপর পাশটা ভাজার জন্য সুন্দর একটি ব্রাউন কালার করে কিন্তু সবগুলো নাস্তা ভেজে নিতে হবে। আমি আবার এই পাশটা উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে আমার প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়েছে। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু দেখা যাবে ভেতরটা পুরোপুরিভাবে কুক হয়ে যাবে।
আর খেয়াল রাখবেন যেন নাস্তাগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। নাস্তাগুলো কিন্তু আমার ভাজা শেষ। এখন আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি তেলগুলো ছেঁকে নেওয়ার জন্য। আর এখন একটা প্লেটে তুলে নিব পরিবেশন করার জন্য। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখন সবগুলো নাস্তা কিন্তু আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। দেখুন নাস্তাগুলো কিন্তু কতটা সফট হয়েছে ভেতরটা। এই নাস্তা কিন্তু অনেকটা বনরুটির মতো দেখতে, খেতেও কিন্তু অনেকটা বনরুটির মতো। তো আজকের এই নাস্তাটি কিন্তু আমি ডিম ছাড়া বানিয়ে দেখালাম আপনাদের। বাসায় একবার হলো এভাবে নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন, ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখন আমি দ্বিতীয় রেসিপিটি তৈরি করে নিব। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। এখন তেলটা ময়দার সঙ্গে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটা ভালোভাবে মেশানো হলে কিন্তু আপনার খাজাগুলো ভীষণ মুচমুচে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। তেলের সঙ্গে ময়দাটা ভালোভাবে মিশেছে কিনা তা বোঝার জন্য হাতে সামান্য ময়দা মুঠি করে নিতে হবে। যদি দেখেন যে আপনার মুঠিটা ভেঙে না যায়, দলা পাকিয়ে আছে, তাহলে বুঝে নিতে হবে যে তেলের সঙ্গে ময়দাটা ভালোভাবে মিশে গিয়েছে। আর যদি দেখুন যে দলা পাকিয়ে না যায়, ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন যে তেলের সঙ্গে ময়দাটা ভালোভাবে মিশেনি। এই তো আমি দেখিয়ে দিলাম, আমার মুঠিটা কিন্তু একদম দলা পাকিয়ে গিয়েছে। এখন আমি একটা ডো তৈরি করে নিব। তার জন্য এখানে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। পানিটা বেশি গরমও হবে না, আবার ঠান্ডাও হবে না। একদম কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। মিডিয়াম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখন ভালোভাবে আমি হাত দিয়ে মথে নিচ্ছি। ডোটা যত বেশি মথে নেবেন তত বেশি কিন্তু সফট হবে, আর খাজাগুলো কিন্তু সুন্দর হবে। এই তো দেখুন ডোটা আমার এরকম নরম হয়েছে। এখন এখানে আমি 1 চা চামচ সাদা তেল ডোয়ের উপর মাখিয়ে নিচ্ছি, যেন ডোটা সফট হয়ে যায় আরও বেশি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে। এতে করে কিন্তু ডোটা সফট হয়ে যাবে। তো এখন আমি একটা চিনির শিরা তৈরি করে নিব। তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তবে 1/2 কাপ চিনিতে কিন্তু বেশি একটা মিষ্টি হবে না। আপনারা যদি চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে চান বাড়িয়েও দিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন চিনি আর পানিটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে চুলার হিটটা বাড়িয়ে দিতে হবে, তারপর এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। তবে 2 মিনিটের বেশি জাল করতে যাবেন না, তাহলে কিন্তু চিনি শিরাটা বেশি ঘন হয়ে যাবে। তাই তো দেখতে পাচ্ছেন চিনি শিরাটা কিন্তু আমার ফুটতে শুরু করেছে। এখানে আমি 2টো এলাচ দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে খাজা থেকে। আপনাদের যদি এলাচের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে স্কিপ করে দিতে পারেন। তো চিনি শিরাটা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি লেবু রস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। লেবুর রসটা চিনির শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটা অফ করে আমি চিনির শিরাটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন খাজাটা তৈরি করার পর ভেজানোর সময় হালকা গরম থাকে চিনির শিরাটা। এখন একটা মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। এখন ঘি আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মনে রাখবেন আপনি যতটুকু পরিমাণ ঘি দিবেন ততটুকু পরিমাণ কিন্তু ময়দা দিতে হবে, এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। ওই ঘি মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দিলাম। এখন আমি আধা ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন আমি হাত দিয়ে আরেকটু ভালোভাবে মথে তারপর আমি লিচি কেটে নিচ্ছি।
আপনি 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো খাজা তৈরি করে নিতে পারবেন। চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এখানে আমি 8টা লিচি কেটে নিয়েছি। এখন একটা পিঁড়ি নিয়ে তার মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে এখন আমি একটা রুটি বেলে নিব। অবশ্যই রুটিটাকে কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে। রুটি যদি আপনার বাঁকা তেরা হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। রুটি যে গোল হতে হবে এমন কোনো কথা নেই। রুটিটা বাঁকা হলেও চলবে, তবে খেয়াল রাখবেন রুটিটা যেন অনেক পাতলা হয়। একদম পাতলা করে একটা রুটি বেলে নেবেন। তো সবগুলো রুটি কিন্তু আমি একইভাবে বেলে নিব। এই তো দেখুন আমি রুটিটা কিন্তু বেলে নিয়েছি। আমার সবগুলো রুটি বানানো শেষ। রুটিগুলো কিন্তু অনেক পাতলা হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, তার উপরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম ঘি ময়দা সেটা দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা রুটির উপর আরেকটা রুটি আমি বিছিয়ে দিলাম। তো সেম প্রসেসে একইভাবে আমি একটু ময়দার মিশ্রণ দিয়ে তারপর হালকা একটু ময়দা ছিটিয়ে আবার উপরে একটা রুটি দিয়ে দিচ্ছি। তো সবগুলো রুটি কিন্তু একই প্রসেসে এরকমভাবে দিতে হবে, একটার উপরে আরেকটা। তো এই মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু রুটিগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে। তবে মিশ্রণটা কিন্তু একদম বেশি পরিমাণে দিতে যাবে না। এই মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু খাজাগুলো অনেক মুচমুচে হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে কিন্তু ময়দা বা ঘি ময়দার মিশ্রণটা যে বানিয়েছি সেখানে কিন্তু তেল দিলে চলবে না, অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি পরোটার মতো তৈরি করে নিচ্ছি, দুই পাশ থেকে ভাঁজ করে দেখতেই পাচ্ছেন। এখন বড় একটা রুটি বেলে নিব। পরোটাটা যেভাবে তৈরি করেন এই বড় রুটিটা কিন্তু আমি সেভাবেই তৈরি করে নিয়েছি। এখন আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। এটা আবার বেশি পাতলা করতে যাবেন না, একদম একটু মিডিয়াম সাইজে রাখতে হবে। এই তো আমি দেখিয়ে দিব। এখন একটা ছুরি দিয়ে আমি এই রুটিটার চারো সাইডটা কেটে নিচ্ছি। চারো পাঁচটা ছুরি দিয়ে কেটে নেওয়ার ফলে কিন্তু খাজাগুলো প্রতিটা সমান হবে, এতে করে কিন্তু বাঁকা তেরা হবে না। এখন ছুরি দিয়ে আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি, তারপর চার কোণাচে করে খাজাগুলো আমি কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কাটতে পারেন, তবে এভাবে খাজাগুলো কেটে নিলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। আমার খাজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন খাজাগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন আর কতটা ভাঁজ পড়েছে তা দেখতেই পাচ্ছেন। সবগুলো খাজা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একে একে আমি সবগুলো খাজা ছেড়ে দিচ্ছি। তবে চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দিবেন না, লোতে রেখে কিন্তু খাজাগুলো ভেজে নিতে হবে। তবে বেশি তেলে না ভাজলেও চলবে, অল্প তেল দিয়েও কিন্তু এই খাজাগুলো ভাজা যাবে। এখন খাজাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তবে খাজাগুলো কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা যখন একটু লালচে কালার হয়ে আসবে তখনই কিন্তু খাজাগুলো চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে ভেজে নিতে হবে। চুলার আঁচটা হাই হিটে বাড়িয়ে দিলে কিন্তু খাজাগুলো উপর থেকে পুরো লাল হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে আর ভেতরটা কিন্তু সিদ্ধ হবে না বা মুচমুচে হবে না। এই তো সবগুলো খাজা কিন্তু আমি একটু হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন খাজাগুলো আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এরকম কালার করে কিন্তু খাজাগুলো ভেজে নিতে হবে। খাজাগুলো ভেতরটা কিন্তু সিদ্ধ হয়ে এটা মুচমুচে হয়ে গিয়েছে। খাজাগুলো এই তো দেখুন চুলা থেকে নামিয়ে ফেলেছি, একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এই তো এখানে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এখন খাজাগুলো আমি দিয়ে নিচ্ছি। তবে চিনির শিরাতে কিন্তু খাজাগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না, এতে করে কিন্তু নেতিয়ে পড়বে, মানে খাজাগুলো কিন্তু নরম হয়ে যাবে। সাথে সাথে কিন্তু উঠিয়ে ফেলতে হবে। চিনির শিরাতে খাজাগুলো কোট করে নেওয়া হয়ে গেলেই কিন্তু উঠিয়ে ফেলতে হবে। এই তো কোট করে নেওয়া আমার হয়ে গিয়েছে খাজাগুলো, এখন আমি উঠিয়ে ফেলবো। উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। চিনির শিরাগুলো কিন্তু ভালোভাবে ভিতরে ঢুকে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন খাজাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। আমি একটা খাজা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন মুচমুচে হয়েছে আর ভেতরটা রসে টইটুম্বুর, মুচমুচে রসালো ভীষণ মজার। এই খাজাটি আপনি যদি বাসার কাউকে একবার বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু তারা আবার আপনাকে রিকোয়েস্ট করবে এই খাজা খাওয়ার জন্য।
আমার খাজার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।